বাজারে এখন বেশ পুঁইশাক পাওয়া যাচ্ছে। পুঁইশাক দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কিছুটা পরিমাণ পুঁইশাক, কুমড়ো আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। কড়াইতে এখন বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা আলুগুলোকে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কুমড়ো আর আলুটা একটু নরম হয়ে না যায়। আমি এখানে মিনিট 4 নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। যখন নাড়াচাড়া করতে করতে কুমড়ো আর আলুটা একটু নরম হয়ে আসবে, মানে এরকম পর্যায়ে চলে আসবে, তখন কেটে রাখা পুঁই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি আপনাদের এখানে 7 মিনিট পরে দেখাচ্ছি, তবে মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছিলাম। দেখুন পুঁই শাকটা বেশ নরম হয়ে এসছে আর বেশ খানিকটা জলও বেরিয়েছে। এই জলেই কিন্তু আলু আর কুমড়োটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষে বাটা। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষে, নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই নাড়াচাড়া করেছিলাম। 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকনো ভাব চলে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিট মতো আরেকটু নাড়াচাড়া করেছি। দেখুন এখানে কিন্তু বেশ ভালোই শুকনো ভাব চলে এসেছে। আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন কড়াই থেকে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুঁইশাক চচ্চড়ি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর এই রেসিপিতে সর্ষে বাটাটা দিলে রেসিপির স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।